আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। এই 3 দিন ও কনফারেন্সে ব্যস্ত থাকবে, হয়তো ফোন টোনও বেশি করবে না। আমাকে তাহলে এর মধ্যেই যেতে হবে। সব যখন ঠিকঠাক হয়েছে তখন আজকে বিকেলে আয়, তোর পছন্দের একটা ডিশ করে তোকে খাওয়াবো। এটা তোর কথা শোনার প্রাইজ। দেখেছো লিটল সিস, ছোট বোন একটা স্টেটমেন্ট দিল কি দিল না অমনি তার জন্য প্রাইজ রেডি। আর এদিকে আমি সারাক্ষণ চোখের সামনে ঘুরঘুর করছি, তাকে হেল্প করছি, আমার জন্য কোনো প্রাইজ নেই। দেখ খালি হ্যাংলামো তোমার। আচ্ছা দিদিভাই, তুই কি এই শরীর নিয়ে রান্না করবি? আবার বকুনি খেতে চাস আমার কাছে? দূর, আমি রান্না করতে পারলে তো ভালোই হতো, নিজের হাতেই করতাম। কিন্তু এই রান্নাটা নমিতা দিও ভালো করে, বুঝলি? আজকের দিনটা না হয় নমিতা দির হাতের রান্নাটাই খাস। বেশ, তবে আজ বিকেলে কিন্তু আমি তোর কাছে একা যাচ্ছি না। ও সার্থক বুঝি যাওয়ার আগে দেখা করে যাবে? না, সার্থক না, আমার বন্ধু দল তোর সাথে দেখা করতে যাবে। এই কেন কেন কেন, আমার বউ কি দর্শনীয় কিছু নাকি? ইয়েস, এখনো আমাদের সকলের কেস স্টাডি, সকলে মিলে দেখবো ওকে। ঠিক আছে ঠিক আছে, নিয়ে আয় তো শুম্ভনি শুম্ভের দলকে, ওদেরও তো একটা ট্রিট পাওনা আছে। আমার বোনটার এত বড় বিপদের সময় ওরা সবাই তোর পাশে ছিল। ঠিক আছে ঠিক আছে, এখন ওসব ভেবে আর কাঁদতে বসতে হবে না, আমি রাখছি। কি ফোন করে কাউকে আমাদের নামে নিন্দে করলেন নাকি? আমার বড় দিদি খুব টেনশনে ছিল। তা ওনার কোনো টেনশনের কারণ আপনি ঘটাননি তো? ও আমাকে নিয়ে সবসময় টেনশন করে, ওটাই ওর মেন রোগ। এই জাস্ট আপনার হাজবেন্ডকে বলছিলাম, কথাবার্তা সব নর্মালি গেছে, নতুন করে আর তো বোধহয় কোনো ইনফরমেশন নেই। অফিসার, আমি আজকে রাতে 3 দিনের জন্য দিল্লি যাচ্ছি একটা মেডিকেল কনফারেন্স অ্যাটেন্ড করতে। সে আপনি যান, কিন্তু ফোনে অ্যাভেলেবেল থাকছেন তো? হ্যাঁ। গুড, দরকার পড়লে আমরা কল করতে পারি এনি টাইম। আচ্ছা তাহলে আমরা এখন আসি। বাই বাই, চল। স্রোতস্বিনী সেনগুপ্ত কিন্তু পুরোটা সত্যি কথা বলেননি। প্রথমটায় উনি ওনার দিদিকে গার্ড করতে চাইছিলেন, কিন্তু সামহাও নামটা বেরিয়ে আসে। এখন উনি আবার চেষ্টা করছেন নিজের দিদিকে বাঁচাতে। হ্যাঁ ম্যাডাম, আমারও সেদিন ওকে ওখানে জিজ্ঞাসাবাদ করে এটাই মনে হচ্ছিল যে কিছু একটা লুকিয়ে যাচ্ছে। ওর হাজবেন্ড তো সেদিন আমাদের উপর প্রচুর হম্বিতম্বি করলো যে ডাকাত দলকে ধরতেই হবে, এমনকি নাকি উপর মহলেও জানাবেন এটাও বললো। ইয়েস, সে তো উনি জানিয়েওছেন, আর সেই জন্যই আপনাকে এখানে আনা হয়েছে। তবে স্রোত সেনগুপ্তের ব্যাপারটা একটু সাসপিশিয়াস। ম্যাডাম, নজর রাখবো। থ্যাঙ্কস। কেন? আমার জন্য মিথ্যে বলেছো তাই? স্রোত প্লিজ রাগ করে থেকো না। আমি জানি আমি অনেকগুলো বোকামি করেছি, তোমাকে এই বাজে সন্দেহ করাটা আমার উচিত হয়নি স্রোত, আমি সেটা মানছি। আচ্ছা আমি যদি অন্যায় করে থাকি, তুমিও তো অন্যায় করেছো। তোমার মেজদির ব্যাপারে আমার কাছে সবকিছু গোপন করে তুমিও তো অন্যায় করেছো স্রোত। তুমি যদি সবটা আমাকে আগে বলে দিতে তাহলে হয়তো আমি এতটা রিয়াক্ট করতে না, এটাই বলতে চাইছো? নাকি পুলিশে জানাতে না, এটা বলতে চাইছো? দেখো, তুমি না জানালেও পুলিশ আসতোই, আর সেই সময় তুমি যা রেগেছিলে মেজদি ভাইয়ের কথা সোজা পুলিশকে জানিয়ে দিতে। স্রোত, আমার কাছে তোমার লাইফটা আগে, আর যারা এটা নিয়ে টানাটানি করে তাদের শাস্তি দেওয়াটা আমি আমার কর্তব্য বলে মনে করতাম। তাছাড়া তুমি দেখো, তুমি বাপিকে সব বললে কিন্তু আমাকে কিছু বললে না। আচ্ছা স্রোত, আমি কি তোমার কাছে এখন এতটা দূরের, নাকি তুমি আমাকে ভয় পাও? ভয় আমি কাউকেই পাই না, শুধু জেদি গোয়ার অবুঝ মানুষকে বলে আমার মূল্যবান সময় আর এনার্জি নষ্ট করতে চাই না।
তাই জন্যই চুপ করেছিলাম। স্রোত, আমি মানছি আমি অবুঝ, আমি জেদি, কিন্তু বিশ্বাস করো তোমাকে সন্দেহ করে আমি ঠিক ততটাই কষ্ট পেয়েছি যতটা তুমি কষ্ট পেয়েছো। পরে সত্যিটা জেনে আমার ভীষণ ভীষণ লজ্জা করছিল। আমি জানি না তুমি আমাকে মাফ করবে কিনা, কিন্তু আই এম সরি, আই এম রিয়েলি ভেরি সরি। কি হলো? আরে চুপ করে আছো কেন? কিছু বলবে না? স্রোত, আজ থেকে আগামী 3 দিনের জন্য আমি কনফারেন্সে চলে যাব। তুমি যদি এই রকম আষাঢ়ের আকাশের মতো মুখ করে আমাকে গুড বাই করো তাহলে আমার ভালো লাগবে? ঠিক আছে, আমি আজই ওই বাড়ি চলে যাব। তাহলে বেরোনোর সময় তোমাকে এই মুখটা দেখে বেরোতে হবে না। আশ্চর্য, আমি কি সেটা বলেছি নাকি? স্রোত প্লিজ, তুমি চলে গেলে আমার ভালো লাগবে নাকি? তোমার মুখটা না দেখে বাড়ি থেকে বেরোলে আমার পুরো ট্রিপটা বাজে যাবে। কিঞ্জল মেসেজ করেছে, কি লিখেছে দেখি। বস তাড়াতাড়ি আয়, অনেক দূর এগিয়ে গেছে সবকিছু। আবার আমার ফোনটা চেক করবে, দেখবে কে আমায় কি লিখেছে। স্রোত, তার মানে তুমি আমাকে মাফ করোনি, তাই এইভাবে কথা বলছো। বেশ, আমি তোমাকে জোর করব না। তোমার যেটা মনে হয় তুমি সেটা করবে। তোমার যদি মনে হয় তুমি ওই বাড়ি চলে যাবে তাহলে ওই বাড়ি চলে যেও, আমি তোমাকে কিচ্ছু বলবো না। সার্থক, তুমি আমার সঙ্গে এত অন্যায় করলে, তবু তোমাকে কষ্ট দিতে আমি নিজেই কষ্ট পাচ্ছি। আচ্ছা, কি খবর দেবে কিঞ্জল? মেজদির হদিশ পেয়েছে ওর দাদা? ও নিশ্চয়ই ওদিকে কোনো জঙ্গলে লুকিয়ে আছে। ওখানে এত দূরে সার্থককে লুকিয়ে যেতে পারবো তো? এই 3 দিন ও কনফারেন্সে ব্যস্ত থাকবে, হয়তো ফোন টোনও বেশি করবে না। আমাকে তাহলে এর মধ্যেই যেতে হবে। পুলিশ যা বলল, আর 2-3 দিনের মধ্যেই ওরা পুরো জঙ্গল চিরুনি তল্লাশি চালিয়ে খুঁজে বের করবে ওই দলটাকে। আমাকে তার আগে মেজদি ভাইকে সাবধান করতে হবে যাতে ওরা পালিয়ে যেতে পারে।